নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। আজকে যেই টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো রাশির ডিসেম্বর মাসটি কেমন যাবে, কতটা সফলতা, কতটা ব্যর্থতা তুলা রাশির জন্য অপেক্ষা করছে, সেই নিয়ে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তার আগে গোচর বা সঞ্চার বলার প্রয়োজন আছে। তার আপনাদের সপ্তম ঘর মেষ রাশিতে কোনো প্ল্যানেট নেই। অষ্টমে অর্থাৎ অষ্টম ঘরে বৃহস্পতি রেট্রোগেট মোশনে থাকছে। নবম ঘরে গ্রহ নেই। দশমে নিচস্থ মঙ্গল থাকছে এবং রেট্রোগেট মোশনে থাকছে। একাদশে কোনো প্ল্যানেট নেই। দ্বাদশে কেতু রয়েছে, লগ্নে কোনো প্ল্যানেট নেই। দ্বিতীয় রবি এবং বুধ রয়েছে, বুধ কম্বাস্ট পজিশনে রয়েছে, রেট্রোগেট মোশনে রয়েছে এবং গণ্ডান জ্যেষ্ঠা নক্ষত্রে গণ্ডান পজিশনে থাকবে। তৃতীয় কোনো গ্রহ নেই। চতুর্থে শুক্র থাকছে, পঞ্চমে শনি থাকছে এবং ষষ্ঠে রাহু থাকছে। এই হলো প্ল্যানেটের পজিশন। লগ্নপতি শুক্র এবং লগ্নপতি অষ্টমপতি শুক্র চতুর্থে প্রবেশ করছে 2 ডিসেম্বর। বাড়ি গাড়ি কেনার জন্য, পারচেস করার জন্য শুভ থাকছে। পঞ্চমে শনি থাকাতে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য শুভ থাকছে, ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা পাবেন। 6 হাউসে রাহু থাকাতে, দ্বাদশে কেতু থাকার জন্য কর্মক্ষেত্রে বা জবের জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের, কিন্তু সেখান থেকে খুব অ্যালার্ট থাকতে হবে। কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে যাওয়ার আগে বা যাওয়ার পরে, এদিকে অ্যালার্ট থাকতে হবে। তার কারণ 3টে প্ল্যানেট কিন্তু বক্রি অবস্থায় থাকছে, রেট্রোগেট মোশনে থাকছে, এইদিকে কিন্তু সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজন। অষ্টমে বৃহস্পতি রেট্রোগেট মোশনে থাকাতে ডিভাইন ব্লেসিং খানিকটা কম পাচ্ছেন আপনারা। এই সঞ্চারে ভীষণ অ্যালার্ট থাকবেন, যে কোনো কাজ করবেন সতর্কতার সহিত করবেন। খরচা প্রচুর বেড়ে যাবে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, বিশেষভাবে শুভ থাকছে তাদের জন্য। 10th হাউসে কর্কট রাশিতে নিচস্থ মঙ্গল বক্রি অবস্থায় থাকছে, জবের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার প্রয়োজন আছে। বসের সাথে ভালো রিলেশন রাখার চেষ্টা করুন। জন্য ছোটোখাটো ভুলের জন্য সমস্যা আসতে পারে, জবের ক্ষেত্রে অ্যালার্ট থাকবেন। শ্বশুর বাড়ির থেকে কোনো সমস্যা আসতে পারে। কিডনি সংক্রান্ত কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন। কিডনি সংক্রান্ত কোনো সমস্যা যদি সমস্যা থেকে থাকে সেখান থেকে অ্যালার্ট থাকবেন। অর্থের অপচয় প্রচুর হবে এবং অর্থ ধরে রাখতে পারবেন না, এই সময় ধরে রাখা কষ্ট হবে। যে কোনো কারণে হোক সেটা কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। কার সাথে কি কথা বলছেন এই দিকেও বিশেষভাবে সতর্ক দৃষ্টি রাখতে হবে। শিক্ষাক্ষেত্রে শুভ থাকছে, বিশেষ করে উচ্চশিক্ষার জন্য শুভ থাকছে। তীর্থ ভ্রমণ যোগ কিন্তু তুলা রাশির জন্য হওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ আনএক্সপেক্টেড কোনো প্রবলেম চলে আসতে পারে, সেটা অর্থনৈতিকভাবেও হতে পারে বা খাওয়া দাওয়ার জন্য বিশেষ কোনো সমস্যা, কি খাচ্ছেন কি পান করছেন সেই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন, সেখান থেকে কিন্তু সমস্যা আসবে। সবুজ রং এবং লাল রঙকে ব্যবহার করলে সুফল পাবেন। আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।